প্রিয় ছাত্রছাত্রীরা, তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায়ের পার্ট 2 এলাডিং বেলাডিং পাঠের আজকে প্রশ্নোত্তরটি আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, ছেলেমেয়েরা বিকেলে কিসের জন্য বেরিয়েছিল? উত্তরটি হবে, ছেলেমেয়েরা বিকেলে বেড়াতে বেরিয়েছিল। খ নম্বর, কি দেখে চাঁদনি তার সাথীদের খেলার কথা বলেছিল? খ, হাঁটতে হাঁটতে তারা খেলার মাঠ দেখতে পেয়ে চাঁদনি তার সাথীদের খেলার কথা বলেছিল। ঘ, ছেলেমেয়েরা সবাই মিলে কোন খেলাটি খেলেছিল? উত্তরটি হবে, ছেলেমেয়েরা এলাডিং বেলাডিং খেলাটি খেলছিল। ঘ, কি রেখা এঁকে চাঁদনি দুই দলের সীমানা ভাগ করেছিল? উত্তরটি হবে, একটি সরল রেখা এঁকে দুই দলের সীমানা ভাগ করেছিল। নম্বর, চাঁদনিদের দল কোন বালিকা চেয়েছিল? উত্তরটি হবে, চাঁদনিদের দল জানায় রাজাতোপা বালিকা চাইল। খেলায় কোন দল জয়ী হয়েছিল? চ নম্বর, খেলায় কোন দল জয়ী হয়েছিল? উত্তরটি হবে, খেলায় অজয়দের দল জয়ী হয়েছিল। 2 নম্বরটি হলো, এসো লিখি খেলায় কোন দল বলেছিল? এলাডিং বেলাডিং শৈল একটি খবর আইল। এটি বলেছিল চাঁদনিদের দল। খ নম্বর, কিসের খবর আইল? সেটা বলেছিল অজয়দের দল। গ, রাজা তোপা বালিকা চাইল। এই কথাটি বলেছিল চাঁদনিদের দল। 3 নম্বর, এলাডিং বেলাডিং ক্রম অনুসারে খেলা হয়। নিচের বাক্যগুলিতে খেলাটির কয়েকটি ক্রম লিখিত হয়েছে। খেলার ক্রম অনুযায়ী বাক্যগুলি লাইন টেপে পাশের সংখ্যায় যুক্ত করো। তো প্রথমটি হচ্ছে, রাজা কোন বালিকা চাইল? একথা বলে বালিকাটির নাম জানতে চাওয়া হবে 5 নম্বর। একটি সরলরেখা এঁকে দুই দলের সীমানা নিরূপণ করা, এটি হবে 3 নম্বরে। খেলায় অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ হওয়া, এটি হবে 1 নম্বরে। মুখোমুখি দুটি বৃত্ত আঁকা, এটি হবে 2 নম্বরে। একটি খবর এসেছে এক দল অন্য দলকে একথা বলা, এটি হবে 4 নম্বরে। 4 নম্বর, এসো শুদ্ধ উত্তরটি বেছে সঠিক চিহ্নটি পূর্ণ করি। ছেলে মেয়েগুলি বেড়াতে বেরিয়েছিল এক পৌষ মাসের। ক সকালবেলা, খ বিকেলবেলা, গ দুপুরবেলা, ঘ সন্ধ্যাবেলা। উত্তরটি হবে খ বিকেলবেলা। দুই দলের সীমানা নিরূপণ করা হয়েছিল। ক সরলরেখা, খ দড়ি বেঁধে, গ বক্ররেখা এঁকে, ঘ বাঁশ ফেলে। উত্তরটি হবে সরল রেখা এঁকে। 5 নম্বর, এসো আমরা বাঁদিকের হ্যাঁ বোধক শব্দগুলির সাথে মিল রেখে ডান দিকের না বোধক শব্দগুলিকে রেখা টেনে মিলাই। বাঁদিকের সঙ্গে ডান দিক মিলাতে হবে। তো হয়েছে হবে হয়নি, বেরিয়েছে হবে বেরোয়নি, জবাব দিল হবে জবাব দিল না, বাদ পড়বে হবে বাদ পড়বে না, সবজি ফলেছে হবে সবজি ফলেনি, বলল হবে বলল না। খ নম্বর, নিচের শব্দগুলি দিয়ে একটি বাক্য রচনা করো। তো প্রথমটি হচ্ছে, উৎসব। উৎসব আমাদের সবার ভালো লাগে। পথ, পাহাড়ি পথ খুব দুর্গম হয়। ঘর বাহির করে আমাদের সারাদিন কেটে যায়। সই, রমা কাল উমার সাথে সই পাতিয়েছে। খবর, ভালো খবর পেলে আমাদের খুব ভালো লাগে। সীমানা, প্রতিটি দেশের একটি করে সীমানা আছে। গ নম্বর, এসো মিলাই। উদাহরণ, ছড়া আবৃত্তি করা হয়। গান হবে গাওয়া হয়, ঢোল হবে বাজানো হয়, নৃত্য হবে করা হয়। পৃষ্ঠা নাম্বার 47-এ 6 নম্বর, এসো আলোচনা করি এবং লিখি। আমাদের দেশীয় অনেক খেলা আছে যেগুলি খেলতে ব্যাট বল এসবের দরকার হয় না। ক, কোন খেলাটি ব্যাট বল দিয়ে খেলা হয়? উত্তরটি হবে, ক্রিকেট খেলাটি ব্যাট বল দিয়ে খেলা হয়। খ নম্বর, কয়েকটি শীতকালীন সবজির নাম লেখো।
উত্তরটি হবে শীতকালীন সবজি হলো বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, পালং শাক, মূলা, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি ইত্যাদি। পৃষ্ঠা 48 নম্বরের প্রশ্নোত্তরটি এবার করব। কোন দেশে আইজারের জন্ম হয়েছিল? আইজারের জন্ম হয়েছিল জার্মান দেশে। খ, পা কাটা যাবার পর আইজার কি লাগিয়ে খেলতেন? খ, পা কাটা যাবার পর আইজার কাঠের তৈরি নকল পা লাগিয়ে খেলতেন। জীবনে সফলতা লাভ করতে হলে কী কী গুণ থাকা দরকার? উত্তরটি হবে জীবনে সফলতা লাভ করতে হলে সাহস, ইচ্ছা, দৃঢ় মনোবল থাকা দরকার। 8 নম্বর, নিচের ছবিগুলি দেখে কোন খেলোয়াড় কী খেলার সাথে জড়িত সেটা ছবির তলায় লিখি এসো। ছবির নাম হবে, প্রথমটি হবে ভোগেশ্বর বড়ুয়া, তারপরে হবে ছবি নাম সচিন তেন্ডুলকার, তারপরে হবে মেরি কম, তারপরে ছবি যিনি আছে ওনার নাম হলো লাবণিয়া বরগাইন। সচিন তেন্ডুলকার ক্রিকেট খেলা সঙ্গে জড়িত, ভোগেশ্বর বড়ুয়া অ্যাথলেটিক্স, মেরি কম বক্সিং, লাবণিয়া বরগাইন বক্সার। নিচে 4টি দেশীয় খেলার ছবি রয়েছে, পাশের লেখা রয়েছে খেলার নাম। সবাই মিলে আলোচনা করে রেখা টেনে ছবির সাথে খেলার নাম যুক্ত করো, প্রয়োজনে বড়দের সাহায্য নেবে। ছবি দেওয়া আছে, তোমরা বলবে কোনটা কোন খেলা। প্রথমটি হবে খোখো খেলা, দ্বিতীয়টি হবে ডাঙ্গুলি, তৃতীয়টি হবে হাড়ি ভাঙ্গা, আর চতুর্থটি হবে কানামাছি।